নজর থাকবে রেজিনগর থানায়, সেখান থেকে থানার সামনে থেকে আমার সহকর্মী রৌনক থাকবেন, কারণ আজ রেজিনগর থানায় হুমায়ুন কবির গতকাল এর আগে তাকে শক্তিপুর থানায় ডাকা হয়েছিল, তিনি যাননি, রেজিনগর থানায় হাজিরা। রেজিনগর থানায় হুমায়ুন কবিরকে ডাকা হয়েছিল কেন? তার কারণ তার মন্তব্য, যে মন্তব্য উস্কানিমূলক, যে মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার ঠিক 24 ঘন্টার মধ্যে তাকে থানায় তলব করা হয়। রেজিনগর থানা সামনে থেকে রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, হুমায়ুন কবির কোথায়? দেখা একেবারে 11টা 27 নাগাদ হুমায়ুন কবির রেজিনগর থানায় প্রবেশ করে এবং যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যেমনটা কথা ছিল, অর্থাৎ রেজিনগরে যে মামলা রুজু করা হয়েছিল তার বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিএনএসের 157, 351, 352 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে রয়েছে যে তিনি এমন কোনো বক্তব্য করেছেন যার কারণে সাম্প্রদায়িকতা বিপন্ন হতে পারে, ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং ইচ্ছাকৃতভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করা, এই ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং আজ অর্থাৎ 4 জুলাই তাকে থানায় তলব করা হয়েছিল 11:30টার মধ্যে। 11টা 27 নাগাদ এই রেজিনগর থানার ভেতরে তিনি প্রবেশ করেন এবং তার নিরাপত্তার ব্যবস্থাটা দেখাবো। ইতিমধ্যে থানার যে মূল প্রবেশদ্বার তা বন্ধ করে রাখা হয়েছে, পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ঠিক তারপরেই রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে এবং গোটা এলাকার 100 মিটার দূরে কিন্তু কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা যাতে কোনো রকমভাবেই জমায়েত না হয়। কারণ যখন হুমায়ুন কবির থানার ভেতরে প্রবেশ করছিল ঠিক তখনই হুমায়ুন কবিরের যারা অনুগামী তারা থানার বাইরে এসে জমায়েত করছিলেন, তাদেরকেও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি বিষয় জিজ্ঞাসাবাদ? কেন তিনি এই রেজিনগরের সভা থেকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন, ইচ্ছাকৃতভাবেই যদি তিনি করে থাকেন তাহলে এই মন্তব্য করার পেছনে তার মূল উদ্দেশ্য কী ছিল, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাকে আজ তলব করা হয়েছিল এবং ইতিমধ্যে তিনি তদন্তকারী যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে। এবং তোমায় বলে রাখবো, এই রেজিনগরের মামলাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের যারা সহযোগী এরকম 2 জনকে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গ্রেফতারও করা হয়েছে। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম, আর তৃণমূলের এই জোড়া ফুলকে ১৪,৬৩১ আটকেছিলাম, আর এই বিজেপিকে ১০,৩৩৫ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কসাম দেবে, যত বেশি যে ঘাঁটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। হুমায়ুন কবিরের কোন মন্তব্যের প্রেক্ষিতে তাকে থানায় ডেকে পাঠানো হচ্ছে? কি ছিল সেই মন্তব্যে? শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক'1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এরপর বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ভাষায় কথা বলে আপনাদের পাপের ফল, বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। আর মুখ্যমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির পরে সুর নরম ছিল হুমায়ুন কবিরের।
আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। যাতে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেন্সের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়াতে খাচ্ছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেন্সের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেন্স থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে যে, এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। হুমায়ুন কবিরের দিন শেষ বলছেন মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। চিঁড়ে জলে ফেললে যেরকম চুপসে যায় না, এখন হুমায়ুন কবিরকে একটু জলে ফেলা হয়েছে। উনি তো ভাগীরথীতে আমাদের কেটে ফেলবেন বলেছিলেন, এখন দেখবেন আর কিছু বলছে না। যা রোগড়ে দেওয়া হয়েছে না কদিন আগে, এবার দেখুন আর বলবে না। হুমায়ুন কবিরের দিন শেষ।